নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ গুরু পূর্ণিমা। আমার গুরুদেবকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী মা এই কিছু গুরুতত্ত্ব বাণী বলেছেন, সেগুলি একটু পড়ে শোনাচ্ছি। মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে, শিষ্যের গুরুতে আসে। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুর উপকার হয়। সেই জন্যই আমাদের একজন গুরুদেব চাই, যিনি আমাদের সঠিক রাস্তা দেখাতে পারেন। সেই গুরুদেবের সঠিক রাস্তা ধরেই আমরা যাতে এগোতে পারি। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধ হয়, ভগবানের মন্ত্র জপ করলে মানুষ পবিত্র হয়। এই কাঁচা শরীর দিয়ে আমরা পাকা শরীর লাভ করতে পারি। কাজেই গুরুদেব আমাদের সকলের একজন প্রয়োজন, তাহলে আমরা সঠিক রাস্তা আমরা চলতে পারি। আমরা সর্বদা জপ ধ্যান করব, সৎসঙ্গে থাকব, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেব না। সর্বদা মনে ভাবব, আমি কার সন্তান, আমি কার আশ্রিত। বাড়িতে বসে আমরা জপ ধ্যান করতেই পারি, কিন্তু আমাদের গুরুদেব প্রয়োজন এবং আমাদের মন্দির, মসজিদ, গির্জা এগুলো প্রয়োজন। কেননা ঠাকুর কিন্তু বলেননি মন্দির, মসজিদ, গির্জা এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের জন্য। ভগবান সর্বত্রই আছেন, সর্বময় তিনি। সেই ভগবানকে কি মন্দির, মসজিদ, গির্জায় বা গৃহে বদ্ধ করে রাখা যায়? ভগবান নিজের জন্য কোনো মন্দির বা গৃহের প্রয়োজন নেই। মন্দিরের প্রয়োজন আমাদের জন্য। মন্দিরে এলে আমাদের ভগবানের কথা খানিকক্ষণের জন্য হলেও মনে হয়, আমরা উদ্দীপ্ত হই। মন্দিরের পবিত্র পরিবেশ আমাদের মন শুদ্ধ করে। জয় গুরুদেবের জয়। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।